মাটি কাঁপে, সমুদ্র জেগে ওঠে, আর জীবন থেমে যায় তটরেখায়। এই যেন 2011-র জাপানের দুঃস্বপ্ন ফিরে আসছে আবারও একবার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এর বরাতে জানা যায়, 29 জুলাই রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে ভয়াবহ 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটি ছিল মাটির মাত্র 20 কিলোমিটার গভীরে, যার উৎপত্তি পেট্রোপাভলোভস্ক কামচাটস্কি শহর থেকে প্রায় 136 কিলোমিটার পূর্বে। এরপরই যেন গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে গ্রাস করতে এগিয়ে আসে সুনামির হুমকি। জাপানের আবহাওয়া সংস্থা সতর্কতা জারি করে, পূর্ব উপকূলে 3 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানায়। হোক্কাইডো দ্বীপে ইতিমধ্যে ঢেউয়ের প্রথম আঘাত হয়েছে, যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কম। এদিকে তাইওয়ান, ফিলিপাইন, হাওয়াই, আলাস্কার অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ, এমনকি দক্ষিণ আমেরিকার চিলি, পেরু, ইকুয়েডর পর্যন্ত জারি হয়েছে সুনামি সতর্কতা। হাওয়াই গভর্নর জোশ গ্রিন সাংবাদিক সম্মেলনে বলেন, এই ঢেউ কেবল এক পাশে নয়, পুরো দ্বীপমালায় ছড়িয়ে পড়বে। যত দ্রুত সম্ভব উপকূল ছাড়ুন। হোটেলগুলো অতিথিদের সরিয়ে নিতে শুরু করেছে। দোকানে চলছে পানি আর খাবার মজুদের হিড়িক। রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ড্রোন ভিডিওতে দেখা গেছে ভয়ানক ঢেউয়ের আছড়। জলে ভেসে গেছে বাড়িঘর, তবে এখন পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সংবাদ মাধ্যম CNN ও আল জাজিরার বরাতে জানা যায়, কম্পনের পরপরই 6.3 এবং 6.9 মাত্রার দুটি আফটারশক আঘাত হানে। আরও ডজনখানেক আফটারশক মাপা হয়েছে 5 মাত্রার উপরে। এই যেন প্রকৃতির অশুভ পূর্বাভাস। উত্তর, মধ্য, পূর্ব, পশ্চিম সব উপকূলেই এখন একটাই কথা, সাগর এবার গিলে খেতে চায় শহর। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।